জোড়া তালি দিয়ে বাঁচিয়ে দিচ্ছি। I am gonna die today. Whoa, this is beautiful and very risky. আর এখানে আশেপাশে কেউ নাই, সো যদি আল্লাহ মাফ করে পড়ে যাই, I am on my own. Yes, that is not scary at all. Okay, and this is the road যেটার কথা আমি বলতেছিলাম। Oh my god, আমি মনে হচ্ছে আমি পুরো একটা রশির উপরে চালিয়ে দিয়েছি মনে যেন। অস্থির ভাই, এখানে এসে বাতাসটা লাগতেছে মারাত্মক। I am gonna die today, but in a beautiful place. Whoa! What's up, beautiful people? অনেকদিন পর হচ্ছে আজকে অফরোডিং করতে আসছে, আর এটা হচ্ছে আমার অফরোডিং পার্টনার নীরা কোচিং সেন্টার। একটু পর হচ্ছে আমরা বের হয়ে যাবো আমাদের অফরোডিং ট্রিপে। আসেন আপনাদেরকে ছোট্ট একটা প্ল্যানটা দেখাই, টুকটাক রাফ করবো। আমরা হচ্ছে এই যে এখানে আছি ঢাকাতে, ঢাকা থেকে আমি আসবো ফেনীতে, ফেনী থেকে হচ্ছে আমি রূপু আর নীরা মিলে হচ্ছে যাবো মিরসরেতে। মিরসরে পাহাড়ের উপর হচ্ছে আমরা অফরোডিং করবো, মাঝে মাঝে একটু হাঁটা চলা করতে পারি। তারপর এখান থেকে শেষে আমরা হচ্ছে আবার হচ্ছে ফেনীতে আসবো, ফেনী থেকে এসে আমি আবার হচ্ছে আমি আমার জায়গার মতো ঢাকা যাবো। এই হচ্ছে আমাদের টোটাল পুরো প্ল্যান। লেটস গো। What's up, beautiful people? কালকে আসলে ওই ম্যাপের প্ল্যানটা ছাড়াও আমরা ছোটোখাটো একটা ট্রেলিং করছি আশেপাশেই। ইট ওয়াজ বিউটিফুল, বাট দেন অনেক কষ্ট হয়েছে, 4-5 বার বাইকগুলো আলগানো লাগছে, 3টা বাইক, অনেক প্যারা হয়েছে। যাই হোক, ওইটা আমাদের মেইন টার্গেট ছিল না, মেইন টার্গেট যেখানে ওখানে আমরা এখন যাচ্ছি। আর তার আগে হচ্ছে আমরা চিটাগং গেছি কালকে রাতে একটু ঘুরতে, তারপর ফারহানের সাথে দেখাও করলাম, তারপর আমরা বঙ্গবন্ধু টানেলেও গেছি। ইট ওয়াজ রিয়েলি নাইস। আজকে থেকে 3-4 বছর আগে যখন চিটাগং প্রথমবার আসছিলাম বাইকে, তখন যে ফারহান ছিল পাশে, তখন হচ্ছে এটা কনস্ট্রাকশন চলতেছিল, তখন আমরা কথা বলছিলাম যে এদিক দিয়ে আর কি বাইক দিয়ে সুন্দর মতো যাওয়া যাবে, কক্সবাজার এখান থেকে একদম কাছে। তো আমরা এখন ওই টানেলে যাচ্ছি, কিন্তু বাইক অ্যালাউড না। ডিজাইন স্পিড 80 km/h and that's the river. আচ্ছা, বাজেট বলতো 11,000 crore. Oh shit. আঙ্কেল চাবি দেন। ও সুপারদের মাইয়া গাড়ির হুন্ডা এ ঘুরতেছে, আপনি কিন্তু আমারে ও হ্যাঁ রাইট, এটা বলছিল 11 কোটি টাকা। আমরা সি লেভেল থেকে 120 ফিট নিচে। If you look any closer you can see my feelings buried for my ex. টানেলটা হচ্ছে 6.5 কিলোমিটার and legit 6 মিনিটও লাগে না আমাদের আসতে। আর ওই দিন রাতে হচ্ছে আমরা চিটাগং এ থেকে যাই। আর চিটাগং এ কালকে থাকছিলাম হচ্ছে এই অনেক সাস লুকিং একটা হোটেলে, BSL আবাসিক হোটেল। এই হোটেলে থাকতে একটু ভয় লাগতেছিল, কারণ যে কোনো সময় রেড পড়তে পারতো, আমরা বুঝাই বলতে পারতাম না আমরা কেন এখানে আছি। তারপর আমরা সকালবেলা হচ্ছে এদিকে চলে আসি, তারপর হচ্ছে আমরা এখানে হালকা করে লাঞ্চ সেরে নিছি সুন্দর একটা অ্যাস্থেটিক জায়গায়। লাঞ্চ ছাড়তে ছাড়তে পাশের টঙে একটা সুন্দর জিনিস দেখলাম, সব জায়গায় পাওয়া যায় না, বাংলাদেশের ম্যাপ পোস্ট আবার এর উপরে। ছোটবেলা গ্রামে গেলে দেখতাম পোলাবাইন এরকম প্যাকেট থেকে বাইরে করে ফুল হইতেছে। I had no idea. Brings back memories. কি অবস্থা ব্রো? আর এখন হচ্ছে আমরা ফাইনালি যেসব রাস্তার জন্য আসছি, যেসব ভিউর জন্য আসছি, ওখানে যাচ্ছি। I think we're entering. আমি সামনে যাব? ওকে। Oh! Oh my God.
This is just too beautiful. Whoa! উফ, এনে লেবু চাষ করা হয়। এই যে দেখতেছেন আশেপাশে সব লেবুর গ্রান, লেবু নিয়ে যাচ্ছে, লেবু ট্রান্সপোর্ট করা হয়, এক্সপোর্ট করা হয় এখান থেকে। নাইস। উফ, লেবু আচুর মারতেছে। ওরে ভাই, এটা তো আম। ও রে, ও রে, একটু আগে নিলে বাইকটা এখন হচ্ছে আমরা আমাদের মেইন ট্রেইলে যাব, যেটার জন্য আমরা এত দূর থেকে আসছি। যে হেয়ার লাইন যে ট্রেইলটা, যেই রাস্তাটা হচ্ছে আপনারা ট্রেইলারে দেখছেন ওই রাস্তাটা। কিন্তু আমি ইনস্টা 360 ফুটেজ আর দিব না এখন, বিকজ সবাই ক্লেম করতেছে যে ক্যামেরার জন্য আর একটু বেশি ন্যারো লাগতেছে, উইচ ইজ সামওয়াট ট্রু। কিন্তু ট্রেইলটা যে আসলেই ন্যারো একটু পরে বুঝতে পারবেন। আর ওই ট্রেইলে নামার যে রাস্তাটা, আল্লাহ, মানুষ হাঁটতে সাহস করে না। ওই ট্রেইলেও মানুষ শুধু হাঁটে, বাইক কেউ চালায় না, খুব কম মানুষই যায়, আমাদের মতো যারা পাগল আছে ওরাই। এই রাস্তা আমি একা একা জীবনে নামতে পারতাম না, যদি আমার টিমমেট না থাকতো তাহলে হয়তো এখানে নামতে পারতাম না আমি, ইম্পসিবল। এই রোডে আসার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, এই চিকন এটাতে। এটা অনেক রিস্কি বাট অনেক ফান, দিস রোড। শুরু করলাম দাদা। Whoa, this is beautiful and very risky. আর এখানে আশেপাশে কেউ নাই, সো যদি আল্লাহ মাফ করে পড়ে যাই, আই এম অন মাই ওন। লম্বা হওয়ার কারণে অনেক কিছু বাঁচিয়ে যেতেছি, পাড়া পুরা দিই, জোড়া তালি দিয়ে বাঁচিয়ে যেতেছি। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য রোড, যেটার কথা আমি বলতেছিলাম। Oof. Oh my god, আমি মনে হচ্ছে আমি পুরো একটা মানে পুরো একটা রশির উপরে চালিয়ে দিয়েছি মনে যেন, অস্থির ভাই। এখানে এসে বাতাসটা লাগতেছে মারাত্মক। সামনে কিছু সুন্দরী নারী আছে, তাদেরকে সাইড দিয়ে দিই। চলে আসেন, চলে আসেন। না, এটা সুন্দর না, এটা সুন্দর রাস্তা। Damn, she's beautiful. ঠিক আছে, এখন আবার যাই। Let's go. I am gonna die today, but in a very beautiful place. Okay, trail শেষ। Yes. ওফ, কি সুন্দর একটা ক্লাইম্ব। Let's go, Maverick. এখানে গেছিলাম, বুঝলাম না, হঠাৎ করে অনেক কনফিডেন্স বেড়ে আসছে। ও একদম বরাবর নিচে, 90 ডিগ্রি অলমোস্ট, ক্রেজি স্টাফ আই লিভ ফর ম্যান। Hey Shumon, what's up? সব লেবু, সব লেবু। ইয়েস, ম্যাভরিকের হোকা টাইট হয়ে গেছে, এটা বোঝা যেতেছে যে রেডিয়েটর ফ্যান নেই, কাজ রেডিয়েটর ফ্যান কখনই অন হয় না, খুবই কম। হ্যাঁ, ইটস ওকে। আমরা হচ্ছে ট্রেলটা মেরে হচ্ছে এখানে অনেকক্ষণ বসেছিলাম, জাস্ট বসে থাকতে থাকতেই সময় গেছে। আর এতই ভালো লাগতেছিল বসে থাকতে থাকতে। ওমা, নিলে কী করে গাছকে পানি দিচ্ছে মনে হয়। আর প্রত্যেকবারের মতোই আমার অফ রোডিং পার্টনার হচ্ছে নাসিম রূপু, আর হচ্ছে নীলয় আর নাসিম রূপু, উল্টা হতেছিলাম। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের এই ছোটোখাটো এই ট্রিপটা। ইট ওয়াজ রিয়েলি নাইস, আই থিঙ্ক ইটস এ সাকসেস। ফেনী যাওয়ার সময় একটা কথা মনে পড়লো, আপনাদেরকে বলা হয় নাই আমরা কেন ট্রাকে। মেইনলি সমস্যাটা হয়েছে, এটা হচ্ছে রূপুর বাইক হচ্ছে কমপ্লিটলি ডেড, নো পাওয়ার, নো ইগনিশন, ক্র্যাঙ্কশ্যাফট ওয়াজ স্টাক, ইট ওয়াজ কমপ্লিটলি আ ব্রেক। মানে এটা ঠেলা ছাড়ার উপায় নাই, ট্রাক উঠানো ছাড়ার উপায় নেই, আর ট্রাক উঠানো ছাড়া আর কোনো বেটার আইডিয়া নাই। বাট আমার কাছে এর থেকে আরও বেটার আইডিয়া ছিল। ট্রাক যেহেতু ভাড়া করতে হবে, ভাড়া তো সেমই দিতে হবে, তাই ভাবলাম সবাই মোটামুটি একটু কন্ট্রিবিউট করে
তিনটা বাইক হচ্ছে আরাম করে নিয়ে যাই। সুন্দর মতো আর চালাতে ইচ্ছা করতেছে না, একটা সুন্দর অ্যাডভেঞ্চার। একটু আগে এদিক দিয়ে গরু গেছে, তো যার কারণে এখানে অনেক সুন্দর স্মেল আসতেছে, গরুর গোবর, ইউডি পারফিউম। এক্সপেক্টই করি না যে ট্রাকের পিছে এত মজা লাগবে। আর ঢাকা থেকে বেরোর সময় যে চেইন লুপটা দিলাম ওই WD-40 এখন পর্যন্ত দেওয়া লাগে নাই, এখনো পর্যন্ত ধরে রাখছে। এনিওয়েজ এই ছিল হচ্ছে অফরোডিং ট্রেইলটা। অনেকদিন পরে অফরোডিং করলাম আর অনেকদিন পরে ভালো একটা অফরোডিং করছি, ভালোই লাগতেছে। পুরো ট্যুরটাই পুরো অ্যাডভেঞ্চার ছিল। এভরিথিং ওয়াজ অ্যামেজিং। গুড মেমোরিজ, গুড পিপল, গুড রোড। It's a good life. Anyways, that's about it for this video. Thank you for watching and I'll see you in the next one. Peace.